সিলেট যাচ্ছি, সিলেট বাংলাদেশের ভূস্বর্গ সিলেটে যাচ্ছি। আরে আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমার তো আমি বেশিরভাগই ব্লগ দেখি, তাই? ভালো লাগে। থ্যাংক ইউ। আমি এই কোচে আছি। ও আচ্ছা। হ্যাঁ। ও মামা, কি ভিড় রে মামা। আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের কোথায়? বাংলাদেশের সেই চায়ের ভূস্বর্গ শ্রীমঙ্গলে। আর এখানে আমাদের ট্রেনের হল্ট আছে ওই 3 মিনিট মতো। গুড মর্নিং ফ্রম বাংলাদেশ, ক্যাপিটাল ঢাকা। আর ট্রেলার দেখেই তোমরা বুঝে গেছো কি হতে চলেছে মামা। আজকে যাচ্ছি আমি সিলেটে। সিলেট মানেই কিন্তু কি, সিলেট মানেই চা, সিলেট মানেই পাহাড়, সিলেট মানেই ঝর্ণা, সিলেট মানেই ভাই সব কিছু। তো আজকের আমি রওনা দিয়েছি। তো আমি গাড়ি বুক করেছি, মানে পাঠাও বুক করেছি। আমাদের যেমন ইন্ডিয়াতে বা ওলা, ওবার চলে, র্যাপিডো চলে, আর এখানে চলে পাঠাও, ওবারও চলে। পাঠাও হচ্ছে মানে বাংলাদেশের নিজস্ব অ্যাপ। তো আমি বুক করেছি, গাড়ি আসুক দেন যাব বা ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। আজকের ফুল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে রূপায়ণ লেক ক্যাসেল, এটা বসুন্ধরারই মধ্যে। চলো আমার গাড়ি আসুক। এয়ারপোর্ট স্টেশন 8784। সকালে উঠে জার্নি করা যে মানে কি কষ্ট, মনে হচ্ছে আর একটু ঘুমিয়ে নেই। আমার ট্রেন হচ্ছে 7টায়, মানে ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে। 6:30টায় ছেড়েছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। কত সময় লাগবে দাদা? 15 মিনিট। মাত্র 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। ওয়েদারটা কিন্তু সেই সকালের ওয়েদার। ঠান্ডার সময় একরকম ওয়েদার, গরমের সময় পুরো ফাটাফাটি গরম। আর এখন হচ্ছে বর্ষার সময়। আর এই বর্ষার সময় সিলেট কিন্তু এক মানে অন্যরকম, মানে কি বলবো, অন্যরকম মুডে থাকে। ঠিক আছে, চলো। এটা হচ্ছে 300 ফিট রোড। কি শান্তি। এই হেলমেট সেরা। এই সামনে যে ফালতু বাসগুলো যে কেন মানে বাংলাদেশ সরকার পারমিশন দেয় চালাতে, বুঝি না। দেখো পুরো কালো ধোঁয়া বের করছে, পুরো রাস্তাটা নোংরা করে দিচ্ছে। এটা হচ্ছে নতুন এয়ারপোর্ট বাংলাদেশের, এখনো চালু হয়নি। আর সামনে হচ্ছে পুরাতনটা, মানে যেটা এখন চলছে আর কি। এই হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট। গার্ডের জন্য দেখা যাচ্ছে না। এই চলে এলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এই হয়েছে ভাড়া 198 টাকা পয়েন্ট 69 পয়সা। এই নিন মামা। ভাঙতি তো নাই, ভাঙতি নাই। চেঞ্জ হচ্ছিল না 500 টাকা। যাই হোক চেঞ্জ করলাম একটা ভাইয়ের থেকে, নিয়ে ওনার ভাড়াটা দিলাম। সময় হচ্ছে 6:44। আমার ট্রেন হচ্ছে 7টায়। জানি না মানে রাইট টাইম আসবে কি না। স্টেশনে তো এসে পড়েছি, এটাই সব থেকে বড় কথা। এই হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। সব টিটিরা দাঁড়িয়ে আছে টিকিট চেকিংয়ের জন্য। আমাকে একটা জলের বোতল নিতে হবে ব্যাস। আর সকালে কি খাবো, খাবার তো আছে। ও বাপরে বাপ, কত লোক দেখো, বাপরে বাপ। সবাই কি সিলেট যাবে নাকি বুঝতে পারছে না, এত লোকজন। মনে হচ্ছে বনগা লোকাল ধরার জন্য সব দাঁড়িয়ে আছে। যাই হোক ট্রেন আসুক। ও হ্যাঁ, তোমাদেরকে ডিসপ্লে বোর্ডটা দেখাই। এই হচ্ছে ডিসপ্লে বোর্ড 816 পর্যটক এক্সপ্রেস। এটা কক্সবাজার যাবে, আমি যাব। ট্রেনটা কোথায়? ও আমার ট্রেনটা এখনো দেইনি।
এখন চলে এসেছে পর্যটক এক্সপ্রেস, ট্রেন নাম্বার হচ্ছে 816। এটা কক্সবাজার যাবে। বর্ষার সময় মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে। নতুন ট্রেন আর কি, এটা আপনাদের কক্সবাজার যায় প্লাস হচ্ছে মানে ডিরেক্ট কক্সবাজারের ডিরেক্ট ট্রেন। কক্সবাজার যাবো। আগে রেল স্টেশন ছিল না, হ্যাঁ। এটা নতুন অ্যাড করা হয়েছে, এটা ওটা না। আমার অনেক স্বপ্ন ছিল যে আমি ঢাকা থেকে ট্রেন চড়ে কক্সবাজার যাব, তখন রেল লাইন হয়নি। হ্যাঁ, যখন কাজ চলতেছিল। হ্যাঁ। এই ট্রেনটা এখন চলে যাচ্ছে কক্সবাজারে। আমাদের ট্রেনের মানে ডিসপ্লেতে মেনশন করে দিয়েছে 709 পারাবত এক্সপ্রেস, প্ল্যাটফর্ম নম্বর 01, সিলেট, 6:58। এখন টাইম হচ্ছে আইসো বলবো। 6:56। আমার এই দাদার সাথে দেখা হয়ে গেছে। দাদা এসেই বললো দাদা আমার ভিডিও দেখে, দেখ ভালো লাগলো শুনে। দাদার নাম মোহাম্মদ রাজু হাওলাদার। রাজু হাওলাদার, হাত মেলাও। আর আমার নাম হচ্ছে রাকেশ হাউলি, হাওলাদার হাউলি। ওকে না, আপনার তো ইয়ে আছে আমার সাথে আচ্ছা। এই ভালো, আপনার ভিডিওগুলো আমি দেখি ভালো। থ্যাংক ইউ। ভালো লাগে। হ্যাঁ, আপনি কোথায় যাবেন? কোথায়? আমি হবিগঞ্জে নামবো। হবিগঞ্জ? হ্যাঁ, হবিগঞ্জ। হবিগঞ্জেও তো সিলেট হবিগঞ্জে। হ্যাঁ, সিলেট হবিগঞ্জ। ওখান থেকে আপনি যেখানে যাবেন ওদিকে একই রাস্তা। একই রাস্তা, বাট আমি সিলেটে যাব। সিলেটে যাবো। চলো, অল্প কিছুক্ষণের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্ম বাজানো থাকবে। অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে ট্রেনের 709 ঢাকা টু সিলেট পারাবত এক্সপ্রেস। ফাইনালি আমাদের ট্রেন আসছে, হর্ন দিয়ে দিয়েছে। এ দেখো নেমে যাচ্ছে, এখান থেকে নেমে যাচ্ছে, অপোজিট সাইড থেকে উঠবে বলে সব নেমে যাচ্ছে। ট্রেন ঢুকছে, 4-5 মিনিট ডিলে করেছে আর কি। আমাদের এই ট্রেন কিন্তু মিটার গেজ দিয়ে যাবে। এই হচ্ছে মিটার গেজ, এখান থেকে ওই অবধি বট গেজ, আর এখান থেকে এই অবধি মিটার গেজ। এই দেখো 3007 লোকোমোটিভ। আমার কোচ হচ্ছে বোরকের জ। কি অবস্থা দেখো, ট্রেনের ছাদে উঠে যাচ্ছে। ও ভাই, আরে কি ব্যাপার, ধাক্কা বাক্কা মেরে কি করছেন দাদা? হ্যাঁ, আপনি তো মারছেন। আঙ্কেল বোরকের যখন দিকে আমার সিট হচ্ছে, মানে আমার কোচ হচ্ছে বোরকের জ। যা ভিড় সিলেটে যাওয়ার জন্য। এটা হচ্ছে ইও আঙ্কেল বোরকের জ, এটা বোরকের জ। সিটটা একটু দেখে নেই। বোরকের জ 5, এটা বোরকের জ। আরে আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমার তো আমি বেশিরভাগই ব্লগ দেখি, তাই? ভালো লাগে। থ্যাংক ইউ। আমি এই কোচে আছি। ও আচ্ছা। হ্যাঁ, এই হচ্ছে বোরকের জ। আমার অনেক ফ্যান আছে ভালো মানুষের ভালো ফ্যানে থাকে। থ্যাংক ইউ। তুমি তো ভালো দিয়ে অনেক কিছু। হ্যাঁ উঠছি। ভাই পুরো জ্যাম লেগে গেছে। হাই, কেমন আছেন? খুব ভালো আছি। এই যে আপনার একটা ফ্যান আছে, ওই যে হ্যাঁ, ছোট ফ্যান। ও তাই? কেমন লাগতেছে? এই ভালো লাগছে। বাংলাদেশ। কোথায় যাও? চলো আমাদের বাসায় কোথায়? নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ? বাহ, আমিও তো সেটি। হ্যাঁ খুব সুন্দর জায়গা তো। এই দুইটা সামনে তো এগোতেই পাচ্ছি না। ট্রেন ছেড়ে দিয়েছে, এখনো বসতেই পারলাম না, যেতেই পারছি না। সব মানে মাঝখান দিয়ে লোকজন দাঁড়িয়ে আছে। আমার সিট আছে ওটা। 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম হবে, তারপরে আশা করি ঠিক হয়ে যাবে। এরকমই হবে না? এখন সময় হচ্ছে 7:12। 7:08 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে সিলেটের উদ্দেশ্যে। অনেক ভিড় ছিল কোচের মধ্যে। আমি মানে আমার যে সিট 5 নম্বর সিটেই আমি মানে আসতে পারছিলাম না। যাই হোক, একটু বসলাম, মানে একটু রেস্ট নিয়ে নেই, তারপরে একদম মানে কি বলবো, মানে প্রত্যেকটা স্টেশন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমাদের ট্রেন স্কিপ করছে টঙ্গী রেলওয়ে স্টেশন। এটা ঢাকার মধ্যেই পড়ে। এই স্টেশনে আমাদের কোনো হল নেই। আমাদের ট্রেন একেবারে মানে 8:03 বা 4-এর দিকে গিয়ে পৌঁছাবে ভৈরব বাজারে।
এক্ষুনি বড় দুর্ঘটনা থেকে মানে বেঁচে গেলাম। আমি মানে জানলার দিকে ভিডিও করছিলাম, এটা এক্ষুনি হঠাৎ করে খুলে পড়লো। ভাগ্যিস আমার হাতটা মানে ভিতরে ছিল, জানলার লকটা হঠাৎ করে নিচে পড়ে গেছে। মানে হাত থাকলে আজকের পুরো হাত পাত আমার পুরো চলে যেত। বড় বিপদ থেকে কিন্তু বেঁচে গেছে। এই হচ্ছে শীতলক্ষা নদী। শীতলক্ষা নদীর ওপর দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে এখন। এখন আমাদের ট্রেন নরসিংদী স্কিপ করছে, পুরো ধুলো উড়িয়ে যাচ্ছে কিন্তু। ও নরসিংদী, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ভৈরব বাজার। অনেক কষ্ট করে গেটের সামনে এসছি মামা, পুরো ভিড় লেগে আছে। ও কি ভিউ! আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন। এখানে কোনো হল্ট নেই আমাদের ট্রেনের। হাঁটু ভাঙা রেলওয়ে স্টেশন, হাঁটু ভাঙা। এ মামা, আমার হাঁটু ভালো আছে, আমার হাঁটু ভাঙিনি। ও ভাই কি ভিউ রে! ও বাপ রে বাপ! মেথিকান্দা রেলওয়ে স্টেশন, মেথিকান্দা। এই হচ্ছে মেথিকান্দা রেলওয়ে স্টেশন। ও মামা কি ভিড় রে মামা! এটা হচ্ছে মেঘনা নদী, মেঘনা নদী। আর মামা এই মেঘনা নদীর ইলিশ কিন্তু সেই টেস্ট। আর আমার মোবাইলটা খুব সাবধানে, অলরেডি একটু বাড়ি খেয়েছি আমি। একবার তো রাজশাহী যাওয়ার সময় আমার মানে মাইকের অ্যাডাপ্টার হারিয়ে ফেলেছি, মাইকটাও গেছে, পুরো শেষ। এটাও যাচ্ছিল, বাজিয়ে নিয়েছি। এখন আমাদের ট্রেন এন্ট্রি করছে ভৈরব বাজারে। ওই ঢাকা থেকে 1 ঘন্টা 40 মিনিট মতো লাগে ভৈরব বাজার। এই হচ্ছে ভৈরব বাজার জংশন। সময় হচ্ছে 8টা 15 মিনিট ডিলে করে আমাদের ট্রেন এসে পৌঁছলো ভৈরব বাজার জংশন। আর এই ভৈরব বাজারের ডিভিশন হচ্ছে ঢাকা, আর জেলা হচ্ছে কিশোরগঞ্জ। ওই ঢাকা থেকে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট মতো লাগলো। 8টাতে আসার কথা ছিল। আর এই ভৈরব বাজারে আমাদের ট্রেনের হল্ট আছে 5 মিনিট। ভালো আছেন? যা ধুলো, গ্লাসটা পুরো আমার ধুলোয় ভর্তি হয়ে গেছে। আর এরকম দোকানপাট আছে এখানে, সব এইসব মামারা চা খাচ্ছে। চা খেয়েছেন? কোথায় বাড়ি আপনার? ব্রাহ্মণবাড়িয়া। পাশেই তো আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলা, তাই না? ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার বাড়ি ইন্ডিয়া। রাকেশ। হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন তো? না না চা খাবো না, এই 5 মিনিট যা আছে ট্রেন চলে যাবে। আসি। হ্যাঁ, মানুষজন সত্যি মানে আন্তরিকতায় মানে পুরো ভরপুর। আমাকে বলছে চা খাবেন, কত মানে হাসি মুখে কথা বলছে। আর যারা বলে যে ভাই বাংলাদেশ যাস না, বাংলাদেশ গেলে তোকে এই করবে ওই করবে, এই কিছুই নয়। একবার তুমি শুধু বলো যে আমি ইন্ডিয়া থেকে এসেছি, মানে তোমাকে যে এত ভালোবাসা দেবে ভাবতেই পারবে না। আর এটা হচ্ছে এসি চেয়ার, মানে স্নিগ্ধা বলা হয়। আর আমি আছি শোভনে, মানে নন এসি। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে। কি অবস্থা দেখো, এই হচ্ছে লোকজন উঠতেই পারছে না, সিগন্যাল হয়ে গেছে। ভাই আমি উঠতে পারবো তো? আঙ্কেল কেমন আছেন? অনেকদিন পরে দেখা, ভালো আছেন? কিছু কিছু লোকজন তো মানে
ছাদের ওপরে উঠে যাচ্ছে। ওই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, আমি বোর্গের যা খুঁজে পাচ্ছি না, মানে আমার কোচটা। ভাই একটুখানি পাটা সরাও। হ্যাঁ, আরে 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 কি হলো কি হলো? আরে পারবে না, উঠতে পারবে না। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে ভৈরব বাজার জংশন থেকে। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে, ও দাদা টাটা। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আর ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হচ্ছে আমাদের ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা। ওই ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে মানে আগরতলা যেতে খুব জোর হলে 12 থেকে 13 মিনিট লাগে, পাশেই আর কি। আমি একটা ইনফরমেশন ভুল দিয়েছি, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের কাছে আগরতলা কাছে নয়, আমি এটা ভুল বলেছি। আখাউড়া থেকে আমাদের ভারতের আগরতলা খুবই কাছে, ব্রাহ্মণবাড়িয়া নয়, আমি ভুল বলেছি। কার্ভটা দেখো শুধু। এখন পৌঁছে গেলাম ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে। সময় হচ্ছে 8টা 40। ওই 14-15 মিনিট মতো আমাদের ট্রেন ডিলে করেই এসছে। অনেক লোকজন নেমে গেছে, আবার অনেক লোকজন উঠছে। আর এখানে আমাদের ট্রেনের হল্ট আছে মাত্র 3 মিনিট। বলো ভাই, কেমন আছো ভাই? आई एम फ्रॉम इंडिया, कैसे आप भाई? सब लोग बढ़िया है, चलो ठीक है। ডিভিশন হচ্ছে চিটাগং আর ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ওয়েদারটা কিন্তু সেই, যদি একটু হালকা বৃষ্টি হয় না পুরো জমে যাবে। তোমার নাম কি ভাই? শেখ আবিদ। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা যাই হোক, ব্রাহ্মণবাড়িয়ায় বলি। এখানে মানে কি কারণে বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া? মিষ্টির জন্য বিখ্যাত। মিষ্টি, তাছাড়া আর কি? আর একটা ভালো করে মনে করো। আপ্যায়নের জন্য বিখ্যাত। আপ্যায়ন, ঝগড়া লাগেও বিখ্যাত। ঝগড়া, আমি তো এটাই শুনতে চাইছিলাম। যেমন ঝগড়া করে ওন আপ্যায়নও করে। তাই তো তুমি আমার সাথে এখন ঝগড়া করবে? না, এখন আপনি কোনো কারণ আছে? সময় হচ্ছে 8টা 47। এখন আমাদের ট্রেন ছেড়ে দিল আবারও সিলেটের উদ্দেশ্যে, মানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে দিল। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে আজিমপুর। কেমন আছো? ভালো। তোমার নাম কি? আমার নাম আনন্দ। আনন্দ। তোমার? হ্যাঁ, আরিফ। আলিফ। কেমন আছো বলো? ভালো। কোথায় ঘুরতে যাচ্ছ? সিলেট। এর আগে সিলেট যাওয়া হয়েছিল? ফার্স্ট টাইম? বেশ। কোথা থেকে আসছি বলতে, মানে আমার বাড়ি তো ইন্ডিয়া, আমি ঢাকা থেকে আসছি, যাব আমিও সিলেট যাব। হ্যাঁ, টাঙ্গুয়ার হাওয়াত যাব। পরপর ভিডিও আসবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আছে অনেক কিছু প্ল্যান আছে, সাদা পাথর, জাফলং, এগুলো আমি এক্সপ্লোর করবো। আমরা এখানে সাদা পাথর, হ্যাঁ, বর্ষার সময়ই সুন্দর, দেখতে ভালো লাগে, ওয়েদারটাও থাকে, ঝর্ণাটা ভালো, মানে জল আসে। সাথে দেখা হয়ে গেল। জেঠুর নাম কি বললেন? অমৃত পাল। অমৃত পাল। আমার নাম রাকেশ হাউলি, ইন্ডিয়া থেকে। হ্যাঁ, আমার কথা শুনেই বুঝতে পেরেছে জেঠু যে আমি ইন্ডিয়া থেকে এসেছি। যাই হোক, আমরা কথা বলছিলাম অফ ক্যামেরাতে, সব কিছু তো আর মানে ক্যামেরায় ক্যাপচার করা যায় না। হ্যাঁ, আমরা কথা বলছিলাম, বেশ ভালো লাগলো। আঙ্কেলের বাড়ি এই সিলেটেই, তো নিমন্ত্রণ রইল আমার বাড়িতে, কখনো ইন্ডিয়াতে গেলে অবশ্যই যাবে। হ্যাঁ, নাম্বার দিয়ে রাখছি, যোগাযোগ করবেন। ভালো লাগলো। ঠিক আছে। সময় হচ্ছে 10টা 9। এই নোয়াপাড়া স্টেশনে আমাদের ট্রেন প্রায় 15 থেকে 20 মিনিট মানে লেট করেছে, জানি না কী কারণে। যাই হোক, নোয়াপাড়া থেকেই আর কি মানে সিলেট শুরু হচ্ছে। এর পরের স্টেশন হচ্ছে শায়েস্তাগঞ্জ, তারপর হচ্ছে সিলেট, সরি তারপর হচ্ছে শ্রীমঙ্গল। ঢাকা বিমানবন্দর থেকে সিলেট অবধি আমার ভাড়া পড়েছে, শোভন চেয়ারে আমার ভাড়া পড়েছে 430 টাকা। ঢাকা বিমানবন্দর থেকে সিলেট অবধি। আর তোমরা যদি মানে এসিতে যাও, মানে স্নিগ্ধাতে, তাহলে ভাড়া পড়বে ওই 630-এর মতো। আমি বলবো এসিতে যেও, আর যদি নন এসিতে যাও তাহলে কানের 12টা বাজবে, এত সাউন্ড, মানে
বাইরে মানে দাঁড়ানো যাচ্ছে না, অনেক সাউন্ড অনেক সাউন্ড। আমি এখন স্নিগ্ধাতে আছি, মানে এসিতে বসে আছি, একটা সিট ফাঁকা আছে বলে এখানে জাস্ট বসলাম একটু ভিডিও করার জন্য। তাও কিন্তু সাউন্ড আসছে, অনেক সাউন্ড। এই ট্রেনের মানে 2-3টে জিনিস আমার খুবই খারাপ লেগেছে, মানে এই পারাবত এক্সপ্রেসের। যেমন এই ট্রেনে কোনো কোচে চার্জ দেওয়ার ব্যবস্থা নেই। আমি পাওয়ার ব্যাংক ব্যবহার করি, ওই জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে না। যাদের পাওয়ার ব্যাংক নেই তাদের তো মানে খুব অবস্থা খারাপ। যাই হোক, মোবাইল চার্জ দিয়ে ট্রেনে উঠবেন এবং পারলে একটা পাওয়ার ব্যাংক ইউজ করবেন। আর বাথরুম তো আর কি বলবো। যাই হোক, আর সিটের কথা বলি, সিট তোমার রিক্লাইনিং করা যায়, বাট সব সিট নয়। যেমন আমার সিট রিক্লাইনিং করব, মানে সেই সিস্টেমটাই মানে ভেঙে উড়ে গেছে। যাই হোক, এখন আমাদের ট্রেন শায়েস্তাগঞ্জে ঢুকছে। সময় হচ্ছে 10টা 30। এখন আমাদের ট্রেন চলে এলো শায়েস্তাগঞ্জে। আর শায়েস্তাগঞ্জ পড়ছে হবিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে। আমাদের ট্রেন ওই 20-25 মিনিট ডিলে চলছে। যা অবস্থা দেখছি ওই 2টো বাজবে সিলেটে পৌঁছাতে। এই হচ্ছে শায়েস্তাগঞ্জ। এখানে কিন্তু অনেক লোকজন নেমে গেছে, এখনও লোকজন নামছে। পুরো কোচটা মনে হয় ফাঁকা হয়ে যাবে। সময় হচ্ছে 10টা 34। আবারও আমাদের ট্রেন ছেড়ে দিল শায়েস্তাগঞ্জ থেকে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন এন্ট্রি করবে কোথায়? শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল হচ্ছে চায়ের স্বর্গ মামা। আর 30-40 মিনিটের মধ্যে পৌঁছে যাব শ্রীমঙ্গলে। ও ভাই ক্যা নাজারা হে ভাই, ভিউটা দেখো যার। ও ভাই চা বাগান দেখো। এ মামা সিলেট যাচ্ছি, সিলেট বাংলাদেশের ভূস্বর্গ সিলেটে যাচ্ছি। ইন্ডিয়া থেকে এসেছি বাংলাদেশ ভ্রমণ করতে, আর সিলেটে যাব না তাই কখনো হয়? ফাইনালি আমাদের ট্রেন এন্ট্রি করছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল হচ্ছে বাংলাদেশের চায়ের ভূস্বর্গ, ঠিক আছে? চা মানেই শ্রীমঙ্গল। সাড়ে 10টায় আসার কথা ছিল, প্রায় 40-45 মিনিট আমাদের ট্রেন ডিলে করে আসছে। যাই হোক, কিছু করার নেই। সময় হচ্ছে 11টা 12। আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের কোথায়? বাংলাদেশের সেই চায়ের ভূস্বর্গ শ্রীমঙ্গলে। আর এখানে আমাদের ট্রেনের হল্ট আছে ওই 3 মিনিট মতো। আর মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো সিলেটে। ডিভিশন সিলেট, ডিস্ট্রিক্ট হচ্ছে মৌলভীবাজার। শ্রীমঙ্গল মানেই কিন্তু চা, আর এই শ্রীমঙ্গলের চা অনেক সুস্বাদু খেতে। মানে এই চা খেলে 10 দিন আর ভাত খেতে হবে না তোমাকে। কত আনারস দেখো। আনারস কত করে মামা? 600 টাকা হালি। মানে কয় পিস থাকে? 8 পিস থাকে, 8 পিস। 8 পিস। শ্বশুর বাড়ি হলে আনারস নিয়ে যাব। আমার তো শ্বশুর বাড়ি নেই, তো আনারস কি করে নিয়ে যাই? বললাম না যে ইয়েতে দেখা হয়েছিল, কোথায়? ভৈরবে দেখলাম যে আপনি ইয়ে করতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সিলেট যাবেন? সিলেট যাবো। এখানে নামবেন না সিলেট? কোথায়? আমরা এই যে 6 জন আসছি, আর এই শ্রীমঙ্গল ঘুরে হ্যাঁ, রাতে এবার সিলেট স্টে করে কালকে ভোলা সাদা পাথর। সাদা মতো আমি টাঙ্গুয়ার হাওয়ার যাবো। টাঙ্গুয়ার এদিক দিয়ে কেন? সিলেট থেকে যাবো। সিলেট থেকে? হ্যাঁ, কালকে সকালে। সুনামগঞ্জে চলে হ্যাঁ যাবেন। হ্যাঁ 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 আজকে সাদা পাথর ইয়ে করবে, হ্যাঁ সেলফি নেই ভাই? হ্যাঁ, অবশ্যই সেলফি। ব্লগে রাখবেন? হ্যাঁ শিওর, এই তো আসি নাকি? হ্যাঁ। মেলা দিন আগে আসছেন কলকাতা থেকে, এখনো যান নাই নাকি? যাবো, আমি চলে যাবো 4 তারিখ। আপনার সিলেটে মানে আত্মীয়? হ্যাঁ? সিলেটে আপনার আত্মীয় আছে? না, সিলেট আত্মীয় নেই, সিলেট না, বন্ধু আছে। চট্টগ্রামে। চট্টগ্রামে, হ্যাঁ, একটা দাদার বাড়ি আছে। আর যে সাথে একটা ট্যুর দিছিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম? আমার নাম স্বপন। রকমেনে দেখবেন যে আচ্ছা আচ্ছা। আর বাড়ি? আমার বাড়ি রংপুর লালমনিরহাট। রংপুরে? আর রংপুর তো আমার যাওয়ার ইচ্ছা অনেক। যাবেন? হ্যাঁ, ছেড়ে দিয়েছে। সবাই ভালো করে জার্নি করো, হ্যাপি জার্নি। হ্যাঁ চলো, ইন্ডিয়ান ব্রো, টাটা, সে হাই। 3 মিনিটের হল্ট শেষ করে আমাদের ট্রেন আবারও ছেড়ে দিল সিলেটের উদ্দেশ্যে। এরপর আমাদের ট্রেন হল্ট করবে ভানুগাছ রেলওয়ে স্টেশন। ও ভাই, কিন্তু পুরো স্বর্গতে চলে এলাম ভাই। ও
পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে। সময় হচ্ছে 11:36 আর এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো ভানুগাছ রেলওয়ে স্টেশন। ডিভিশন হচ্ছে সিলেট আর ডিস্ট্রিক্ট হচ্ছে মৌলভীবাজার। মোটামুটি দুটোর মধ্যে সিলেটে পৌঁছে যাবো। ভেবেছিলাম যে একটু বৃষ্টি আসবে, মজা করে যাব একটু সিলেটে, বাট মামা বৃষ্টির দেখা নাই। আর এই হচ্ছে ভানুগাছ রেলওয়ে স্টেশন। যাই হোক, এখানে আমাদের ট্রেনের 3 মিনিটের হল্ট আছে। 3 মিনিটের হল্ট তো দূরের কথা, ট্রেন মোটামুটি মানে কি বলবো 40 থেকে 50 মিনিট ডিলে চলছে। আরে 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 আরামসে আরামসে, ওই ওই দেখে ভাই আরে তো উনি তো উঠলো না। আপনার কোন গরিব বাবু জি জি টিকিট কার কাছে ওই সামনে দিয়ে আপনি একটু দেখি তো দিকে তো কেউ আপনার উঠতে পারছে আরে নামতে পারবেন না। Much later. যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আমরা সিলেট স্টেশনে পৌঁছাবো। মেহরবানি করে আপনাদের মালপত্র গুছিয়ে নিন। নামার সময় সতর্কতার সঙ্গে নামুন। সময় হচ্ছে 1:30 আর এই হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন। তো ফাইনালি চলে এলাম সিলেটে। একটাই আসার কথা ছিল, 30 মিনিট মতো ডিলে করেছে ট্রেন, কি আর করা যাবে। যাই হোক, জার্নিটা 10-এর মধ্যে 8 দেব। আমার এক ভাইয়ের সাথে দেখা হলো এখানে, ঠিক আছে? ভাইয়ের নাম কি? আলী ভাই। আলী ভাই সিলেট স্টেশনে থাকে। উনি শারীরিক অক্ষমতায় কিন্তু আছেন, বাট আমার একটা জিনিস ভালো লাগলো, উনি দেখো উনি অনেক কষ্টের মধ্যে আছে, তবু কিন্তু পেন বিক্রি করছে। আমি ওনাকে আমার নিজের মতো কিছু দিলাম, তো উনি তার পরিবর্তে আমাকে পেন দিল। আমি বললাম পেন লাগবে না, তাও আমাকে জোর করে বললাম যে না ভাই পেন দিতে হবে। আমার তরফ থেকে আজকে ভাইয়ের লাঞ্চ কী খাবে বলো? খিচুড়ি, শুধু খিচুড়ি আর কিছু খাবে না? খিচুড়ি কোথায় কোথায় একটা দিয়ে দিন। তো আবার দেখা হবে আমি যখন ঢাকায় যাবো। মোবাইল নাম্বার, আচ্ছা ঠিক আছে, আমি ইন্ডিয়ান নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, তুমি কী খাবে? হ্যাঁ তুমি তোমাকে চকলেট দিচ্ছি। হ্যাঁ চকলেট দিচ্ছি, দাও। আমি এই তো যারা সিলেট থেকে দেখছো, আমি বলবো যে ভাইকে যতটা পারো তোমরা যদি একটু হেল্প করো খুব ভালো হয়। হ্যাঁ দাদা সিলেট 1 নম্বর প্ল্যাটফর্মে না? হ্যাঁ 2 নম্বর। ও এটা 2 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম না এটা? 1 নম্বর ভাইয়া 1 নম্বর প্ল্যাটফর্মে ওখানে বসে বিক্রি করে। আমি আগেরবারও যখন এসেছিলাম সিলেটে আমি ভাইকে দেখেছিলাম। তো যাই হোক, যদি পারো তোমরা কিছু ভাইকে যদি একটু সাহায্য করো সিলেটে এসে, খুব খুব ভালো হয়, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর পরের ভিডিও মানে দারুণ চমক আছে কিন্তু। হালকা ফালকা তোমরা বুঝতে পেরেছো যে আমি কোথায় যাচ্ছি। সিলেট থেকে টাঙ্গুয়ার হাওয়ার যাব, ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি।